আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনার ঘরে যদি কোনো সময়ের জন্য বিষাক্ত সাপ আসে, তো তাহলে এই সাপ আপনি কিভাবে তাড়াবেন। দেখেন, আমাদের অজান্তে দেখি যে আমাদের বিছানার উপরে আসে সাপ বসে আছে, তারপরে আমাদের ঘরের আনাচে কানাচে অনেক সময় সাপ আমরা দেখতে পারি। আমাদের সব থেকে আতঙ্কের নাম হচ্ছে একটা সাপের আতঙ্ক। তো এটা হলো অনেক আসলে কি বলবো, এটা যে কোনো মানুষ আসলে এই প্রাণীটিকে দেখলে ভয় পায়। যে কোনো মানুষ, তার মধ্যে অন্যতম যে প্রাণীটি, এটার নামই হচ্ছে সাপ, একমাত্র সাপ। যেটা আসলে যদি সাপটা চিকন হোক, ছোট হোক, বড় হোক, লম্বা হোক, ছোট হোক, মানে যে আকারের হোক না কেন, যে সাপে হোক না কেন, বিষাক্ত হোক আর নর্মাল সাপে হোক, সাপ দেখলে ভয় পাই আমরা। তো দেখেন, তার মধ্যে আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যতই বিষাক্ত সাপ হোক না কেন, আপনাকে যদি আমি আমলটা শিখিয়ে দেই, তো আপনি যদি আমলটা করেন, তাহলে মনে করবেন যে আপনি একবারে নিরাপদে ওই রুমের মধ্যে ঘুমাইতে পারবেন ইনশাআল্লাহ। ওই রুমের মধ্যে কোনো সময়ের জন্য আপনার ঘরে সাপটা থাকতেই পারবে না। সে যদি আগেও আসে, আপনি যখনই আমলটা করবেন, সে ঘর ছেড়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য থাকবে। এটা আসলে কিভাবে সম্ভব দেখেন, সেরকম আমি আজকে একটা আয়াতের সাথে আপনাদের পরিচয় করে দেব ইনশাআল্লাহ। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত নিত্য নতুন একটি করে ভিডিও আপনাদের সামনে আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বাড়ে মূল আলোচনায় যাওয়া যাক। ভাই দেখেন, সাপের আতঙ্ক কোন ব্যক্তি আছে যে এই ব্যক্তিটার ভিতরে সাপের ভয় নেই? প্রত্যেকটা মানুষের, আমাদের মধ্যে কিন্তু আসলে সাপের ভয়টা আমাদের ভিতরে থাকেই, প্রত্যেকটা ব্যক্তি। তো সাপ আসলে এমন একটা প্রাণী, সাপকে শুধু আমরা ভয় করি সাধারণ এমনি না। আর একটা সাপ কিন্তু আসলে দেখেন, কেন আমরা ভয় করি সাপকে, বিশেষ করে সাপ তার যে আকৃতিটা, তার যে ধরনটা, তার আকৃতিটাকে আমরা ভয় পাই। যে আপনার আঁকা বাঁকা ধরন, তার যে একটা সবল দেওয়ার যে আকৃতি, বা সে যখন আপনার সামনে সাপ ফানা ধরে, ঠিক আছে, যখন এগুলো যখন আপনার সামনে করে, যে কোনো ব্যক্তি কিন্তু আসলে তার মানে ভয় পেয়ে যায়। তো অনেকে আছে, দেখা যাচ্ছে যে সাপকে তারা ভয় পায় না, অনেকেই আছে। তো আসলে এরকম লোক খুব কম। যারা আসলে সাপ নিয়ে খেলে, তারাও কিন্তু সাপকে ভয় পায়। যারা সাপ নিয়ে খেলে, তারাও কিন্তু ভয় পায়। একটা সবল দিতে যদি আসে, তাও সে কি করে, ভয়ে কিন্তু সে পিছিয়ে যায়। সেও নিজেও ভয় করে একটা সাপকে, কারণ সাপের সাথে আর একটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি, জিন। আপনারা অবশ্যই এটা অনেকেই জানেন যে সাপের সাথে জিনের সম্পর্ক আছে। সাপ জিনে কিন্তু সাপের রূপ ধারণ করতে বেশি পছন্দবোধ মনে করে। কেন? তারা অবশ্য দুইটা রূপ পছন্দবোধ মনে করে, সেটা হচ্ছে একটা সাপ আর একটা হচ্ছে বিড়াল। তার মধ্যে অন্যতম একটা রূপ, সেটার নাম হচ্ছে সাপ। এই সাপের রূপটা জিনে সব থেকে বেশি পছন্দ করে, সব থেকে বেশি। আর তারা মানুষকে ভয় দেখাইতে বেশি ভালোবাসে, তারা মানুষকে ভয় দেখাতে বেশি ভালোবাসে এই সাপগুলো। তো ভাই দেখেন, এই দিনে আপনার সাপের রূপ ধরে মানুষকে ভয় দেখায়, এক কথাই শেষ। এরপরে যারা রিয়েল সাপ, তারা তো আছেই। তবে সাপ আপনি যদি কোনো সময়ের জন্য বাসা বাড়িতে দেখেন, আপনার ঘরের ভিতরে, বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন, সহজে সাপকে আপনি মারবেন না, সহজে সাপকে মারবেন না। তাকে মিনিমাম 3 বার বলতে হবে, তুমি চলে যাও, 3 বার বলবেন। যদি না যায়, তাহলে আপনি সাপটাকে হত্যা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি সাপটা চলে যায়, তাহলে মনে করবেন যে আর তো মারতেও হবে না, এটা জিন সাপ, এক কথাই শেষ। তো ভাই আসুন, আমরা যেহেতু সাপ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম আমি সংক্ষিপ্ত আকারে, তো আসুন এখন আমরা কিভাবে এই সাপ ঘরের মধ্যে আসলে তাকে আসলে কিভাবে আমরা বাধা দেব, বা কিভাবে সে আসবে না, কোন আমলটা করলে যে সাপ আমার রুমে পরবর্তীতে আর সে আসতে পারবে না, স্থায়ী হতে পারবে না, আমাকে ভয় দেখাতে পারবে না, আমার রুমে সে স্থায়ী হতে থাকতে পারবে না, আমার বিছানায় সে উঠতে পারবে না। আসুন, এরকমই আজকে একটা শক্তিশালী আমল আমরা আজকে শিখবো। তো আমলটা করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আগে ওযু করে নিতে হবে। আগে আপনি ওযু করে নেবেন। ওযু করার পরে আপনি বিছানার উপরে বা যে কোনো একটা অংশে আপনি বসবেন, ভালোভাবে আপনি বসবেন। একটা গ্লাসে পানি নেবেন, একটা গ্লাসে পরিমাণে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে পানির উপরে আপনি প্রথমে আবু দরুদ শরীফ পড়বেন, একটা ফু দিবেন। দ্বিতীয়ত আপনি সূরা ফাতিহা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এরপরে আপনি যে আয়াতটা পড়বেন, সূরা ইয়াসিনের আয়াত, আমি আপনাদেরকে আয়াতটা পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। এই আয়াতটা পাঠ করবেন আপনি 33 বার। একবার করে পাঠ করবেন,
একটা করে ফু দিবেন ওই পানিতে, 2বার পাঠ করবেন 2টা ফু দিবেন, 3বার পাঠ করবেন 3টা ফু দিবেন, 33 বার পাঠ করবেন 33টা ফু দিবেন ওই পানিতে। দেওয়ার পরে পানিটা রেডি। এরপরে পানিটা পুরা রুমে পানিটা ছিটাই দিবেন, পুরা রুমের মধ্যে পানিটা ছিটাই দিয়ে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ সাপ আপনার রুমের মধ্যে যে জায়গায় থাক না কেন সাপ বাইরে হয়ে যেতে বাধ্য থাকবে। সাপ আপনার রুমে থাকতে পারবে না, সে কোনো সময় যেন সাপ রুমের মধ্যে থাকতে পারবে না। সাপের শরীর অন্যরকম হয়ে যাবে। সাপ যদি পানি ছিটা ফোটা তার গায়ে লাগে সে স্থির থাকতে পারবে না। শুধু তাই না, ওই রুমের মধ্যেই সে থাকতে পারবে না। যখন আপনি আমলটা করবেন, আয়াতটা পাঠ করবেন, একটু জোরে জোরে আপনি আয়াতটা তেলাওয়াত করবেন, জোরে জোরে। সাপ যে জায়গায় থাকবে না কেন, আনাচে কানাচে যেখানে লুকিয়ে থাকবে সে কিন্তু ওখান থেকে বাইরে হয়ে যেতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।